কয়েক শতক জমির মধ্যে লাগানো রয়েছে কলা গাছ। দূর থেকে মনে হয় এটি কোনো চাষাবাদের মাঠ, কিন্তু এটি কোনো চাষের জায়গা নয়। এই স্থানে এক সময় ছিল বাউল সম্রাট লালন ফকিরের আখড়া। কি শুনতে অবাক লাগছে? লালন ফকির মানেই কুষ্টিয়ার ছেউরিয়ার কথা মনে আসছে। আপনি অবাক হলেও সত্যি, এখানে লালন শাহ ফকির আসতেন এবং আধ্যাত্মিকতা, মানবতাবাদ ও অসাম্প্রদায়িকতার বাণী প্রচার করতেন। ঝিনাইদহের শৈলকুপা উপজেলার চরচুরিয়া গ্রামের স্থানটির জমির পাট্টা দলিলে রয়েছে ফকির লালন শাহের স্বাক্ষর। তবে আখড়াটি এখন হারিয়ে গেছে। অবশিষ্ট আছে শুধু তার ঘনিষ্ঠ শিষ্যদের কবর। জানা গেছে শৈলকুপার মির্জাপুর ইউনিয়নের চরচুরিয়া গ্রামে আসতেন লালন ফকির। সাধু সঙ্গে লালন শাহ ফকির ভক্তদের দর্শন ও গান শোনাতেন। এই আখড়ার দায়িত্বে ছিলেন তার ঘনিষ্ঠ শিষ্য শাকের শাহ ওরফে শুকুর শাহ, যিনি লালন শাহের প্রতি আকৃষ্ট হয়ে মসজিদের ইমামতি ছেড়ে তার কাছে বায়াত গ্রহণ করেন। কথিত আছে চরচুরিয়া গ্রামের আখড়াটি লালন ফকিরের দ্বিতীয় আখড়া, যেখানে লালন ফকির আসতেন ঘোড়ায় চড়ে। লালন ফকির মারা যাওয়ার পর ঘোড়াটি খাবার খাওয়া বন্ধ করে দিলে ঘোড়াটিকে পাঠিয়ে দেওয়া হয় তার শিষ্য শুকুর শাহের কাছে। কিছুদিন পর ঘোড়াটিও মারা গেলে কবর দেওয়া হয় চরচুরিয়া গ্রামের এই স্থানটিতে। তবে লালন ফকিরের স্মৃতি বিজড়িত এই স্থানের আখড়াটি এখন বিলুপ্ত হয়ে গেছে। জায়গা জমি সব দখল হয়ে গেছে। সরেজমিনে দেখা গেছে কয়েক শতক জমিতে লাগানো হয়েছে কলা গাছ, যার মধ্যে অবশিষ্ট আছে শুধু তার শিষ্য শুকুর শাহের পালিত সন্তান আইজুদ্দি শাহ, তার ছেলে আতর শাহ সহ 5 শিষ্যের কবর। কবরের ইটের প্রাচীরের মধ্যে পাশাপাশি রয়েছে 5 শিষ্যের মাজার। চরচুরিয়া গ্রামের বাসিন্দারা জানান, তারা মুরব্বীদের মুখে শুনেছেন এখানে লালন ফকির আসতেন। নিয়মিত গান বাজনা হতো। বিভিন্ন স্থান থেকে লালন ভক্তরা আখড়াটিতে আসতেন। পরে তার শিষ্য শুকুর শাহ মারা যাওয়ার পর সবকিছু বন্ধ হয়ে যায়। এখন আছে শুধু কবর, তার মধ্যেও কলার চাষ করা হচ্ছে। তারা এই জায়গায় গিয়ে তার বাবু আমাকে অত বয়স না, যেটা সত্যি কথা, আমরা 3 দিন করে মানুষ ঘুরেছে এই জায়গা ফকির বাড়ি, এইটাই জানি। এই জায়গায় তার বলে আছে অনেক কিছু। এই জায়গায় গান বাজনা খুব হইতো, সব মেলা কিছু হইতে। আমরা অতটা জানি না, অত হই। তারপর আমরা জানি, এইটাই জানি যে এটা ফকির বাড়ি, এটার আস্তানা আছে ফকির। এই জায়গা লালন শাহ এসেছে কিংবা গেছে। আমরা আমার বয়সে দেখেছি, আমরা সাধু সেবা হয়েছে, বাড়িতে বহু লোকজন আইছে, এখানে খাওয়া দাওয়া হয়েছে, গান বাজনা হয়েছে। আর আগের কথা কি আমরা বলতে পারবো না। তার আগে দেখেছি এখানে বিভিন্ন জায়গাতে লোকজন আসতো, ফকির টুকির আসতো, আসে এরা এই গান টান করতে করতো। লালন ফকিরের এই আখড়ার বর্তমান তদারকির দায়িত্বে রয়েছেন শুকুর শাহের পালিত সন্তান আইজুদ্দি শাহের বংশধর টুলু শাহ। তার দাবি, লালন ফকিরের নামে 100 বিঘা জমি ছিল, তার আর কিছুই এখন অবশিষ্ট নেই। সরকারের সহযোগিতা পেলে লালন ফকিরের দ্বিতীয় আখড়া বাড়িটি জাগ্রত করা সম্ভব হবে। এই জায়গা লালন শাহ যাওয়া আসা করতে এই জায়গা হচ্ছে শাকের শাহ দ্বিতীয় আখড়া বাড়ি নামে পরিচিত করে শাকের শাহ এখানে রেখে গেল। লালন শাহ আমরা শুনছি যে এখানে আসতো এখানে, এবং লালন শাহ ওফাত হওয়ার পরে লালন শাহ যে ঘোড়া, ওই ঘোড়া নিজেই নাকি এখানে চলে আসে। অর্থাৎ শাকের শাহ ছিল তার নিকটের ভক্ত। শাকের শাহ এই ঘোড়া দেখাশোনা এবং তদারকি, খাওয়াটা যেগুলো লাগে এগুলো করতো। একটা পশু তো যে লালন পালন করে তারপরে আকৃষ্ট হয়, তাই না? ওই মহব্বতে হয়তো এখানে চলে আসছিল। যে সে ঘোড়ার সমাধিও নাকি এই জায়গা আছে, কোন জায়গায় আছে এটা বলতে পারবো না। এখানে অন্তত লালন শাহ দ্বিতীয় আখড়া বাড়ি এটা জাগ্রত হোক, এবং শাকের শাহ তার নিকটতম ভক্ত ছিল। আমাদের থেকে এমন কোনো আপত্তি নাই যে এখানে সাধু সঙ্গ হলে, আমাদের কোনো আপত্তি এমন কিছু নাই। এখানে সাধু সঙ্গ হলে মনে হয় প্রতি বছরে ভালোই হয়। শাকের শাহ ছিল আমাদেরই এই হরিণাকুণ্ডের ভিতরে বাড়ি। উনি হচ্ছে টাইটেল পাস মৌলানা ছিলেন তৎকালীন সময়ে। তা উনি কলকাতার একটা মসজিদে ইমামতি করতেন। এই জায়গায় ওনার লালন শাহ দ্বিতীয় আখড়া বাড়ি হিসাবে স্বীকৃতি আছে, এবং লালন দর্শন ও সাহিত্যে লালন শাহ দ্বিতীয় আখড়া বাড়ি হিসাবে এটা সবাই জানে আর কি, প্রচলিত আছে। লালন ফকির ও শুকুর শাহের ইতিহাস তুলে ধরে এই লেখক ও গবেষক বলেন, দলিল দস্তাবেজ খুঁজে শত শত বিঘা জমির তথ্য পাওয়া যাবে। এটা উদ্ঘাটন করলে লালন ফকিরের আখড়ার বিষয়টি অনেক বড়ভাবে আবিষ্কার করা সম্ভব। আমরা জানি যে লালন একজন তত্ত্বজ্ঞ ছিলেন এবং একজন মানবতাবাদীর পুরুষ ছিলেন। সে লালনের একজন শিষ্য ছিলেন শাকের শাহ বা শুকুর শাহ। অর্থাৎ এই শুকুর শাহের শার আগে উনি যেটা ছিলেন, উনি ছিলেন মোল্লা, ওনাদের পদবী ছিলেন। তিনি যখন
বায়াত গ্রহণ করলেন অর্থাৎ লালন শাহের, তখন ওনার নামের সাথে তিনি শাহটা ব্যবহার করলেন। যেহেতু আমরা লালন ফকির বলি, লালন শাহ বলি, সেই সূত্রে তিনি শাহটা ব্যবহার করলেন। এখন সাকুর শাহ সম্পর্কে যদি বলতে হয়, সেটা বলতে হয় যে ঝিনাইদহ জেলার শৈলকুপা উপজেলা 2 নম্বর মির্জাপুর ইউনিয়নের যে চর চড়িয়া আছে, এই চড়িয়ার যে আকড়াবাড়িটার মূল দায়িত্ব লালন ফকির দিয়ে যান সাকুর শাহকে। অর্থাৎ সাকুর শাহ সেই সময়ের প্রবেশিকা পরীক্ষায় পাশ করেছিলেন এবং কলকাতাতে যেয়ে তিনি একটা মসজিদের ইমামতি করতেন, যে কারণে তাকে অনেকেই শাকুর মৌলানা বলেও ওনাকে ডাকেন, যেটা দলিল দস্তবেজে পাওয়া যায়। লালন ফকিরের শিষ্য শাকের শাহ ওরফে শুকুর শাহের জন্ম ও মৃত্যুর সঠিক কোনো তথ্য জানা না গেলেও লালন ভক্ত ও এলাকাবাসীর দাবি লালনের এই আখড়াবাড়িটি ঐতিহাসিক এবং সাংস্কৃতিক দিক থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এর মাধ্যমে লালন ফকিরের বৃহত্তর প্রভাব বলয় এবং তার শিষ্য পরম্পরা সম্পর্কে আরও বিস্তারিত তথ্য জানা সম্ভব হবে। দ্রুত এই স্থানটির প্রত্নতাত্ত্বিক জরিপ ও সংরক্ষণের উদ্যোগ নেওয়া হলে এটি একটি গুরুত্বপূর্ণ সাংস্কৃতিক ও পর্যটন কেন্দ্রে পরিণত হতে পারে। তা না হলে বাউল সম্রাট ফকির লালন শাহের এই আখড়ার স্মৃতি মুছে যাওয়ার পাশাপাশি অজানাই থেকে যাবে। ফারুক শিমুল, ঢাকা এক্সপ্রেস।